স্কুলে পরীক্ষা হচ্ছে, হাই স্কুলে জিজ্ঞাসা করছে ইসলামিক পরীক্ষা হচ্ছে, তাই মৌখিক থাকে 10। তা জিজ্ঞাসা করছে আল্লাহর নবীর ফাতেমা স্ত্রী ছিলেন, বিবি ছিলেন না কন্যা ছিলেন? তো স্ত্রী বিবিতে কি হয় নাকি? তো তখন বলছে কন্যা, বলছে ও তখন বলছে বিবি ছিল। তার মানে আমরা দিনের প্রচার যে না শুনে শুনে যা যতটুকু জানেন এই ধর্মের জলসার মাধ্যম দিয়ে জানে বলো। আজকাল আবার একটা কিছু মানুষ, আমি কিন্তু বিরোধী বলার জন্য বলছি না, তারা বলে যে জলসা দিয়ে কোনো কাজ হয় না। আপনার গ্রামে যদি 100 ছেলে থাকে, ওকে জিজ্ঞাসা করবেন নামাজ ফরজ কোরআন হাদিস কোন জায়গায় খুঁজে পেয়েছি বল, ও বলবে অমুক মাওলানা মাইকে বলিল তাই জানি। কথা বুঝতে পারেননি? পরের জমি যে আত্মসাৎ করে খেতে নেই, এটা শরিয়াত ছাড়া আপনাকে কে বুঝাবে? ইমাম বুখারী শরীফে বুখারী হাদিসের মধ্যে লিখেছে, ও আল্লাহর বান্দা তুমি মনে রাখো, ইমাম বুখারী শরীফে রাসূলুল্লাহ জানিয়েছেন, একটা কেরি আঙুলের মতো 1 বিঘা যদি কারোর গাছের তোলা থেকে যদি একটা ডাল আনা হয়, কারোর গাছের তোলা থেকে যদি একটা ডাল আনা হয়, কিয়ামতের দিন, কঠিন ময়দানে কিয়ামতের দিন ওই বান্দার ঘাড়ের উপরে এতটা বোঝা চাপিয়ে দেওয়া হবে, বান্দা কোনোভাবে চলতে পারবে না, ওই বোঝা বহন করতে করতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমাদের গ্রামে যা মোড়ল আছে আর যারা গায়ে বল আছে, এরা একটা বলো জাহান্নামে যাবে না, যাই বলে মনে হয় ভাই? ইমানদার মুসলমানেরা একটু কান খাড়া করে শুনুন, রাসূলুল্লাহ হাদিস শরীফে জানিয়েছে, আল আমিরুল জাবিরিন, যারা অত্যাচারী ও বিচারক হবে, যারা অত্যাচারী বাদশা হবে, যারা অত্যাচারী নেতা হবে, যারা অত্যাচারী তো যারা শাসক হবে, যারা অত্যাচারী তো আপনার সমাজের লিডার হবে, এদের কিন্তু আমিরুল জাবিরিন সালাসাতুন ফির নার, রাসূলুল্লাহ হাদিস শরীফে জানিয়েছেন এরা জাহান্নামে যাবে। ভাই আমাদের দিকে বলে সে অত্যাচার হয় না বলো ভাই? দুজনের বিচার হচ্ছে, বিচার হলে ছোট ভাইটা বলছে এই জামানায় তো কিছু মেম্বারে দিতে হয়, তা বলতে আমার তো দেওয়ার কিছু নেই। তা রাতে 12টায় গিয়ে বলছে মেম্বার সাহেব বিচারটা কালকে আমার দিক করে দিই, কোনো দিলে আমার এই বছরে খেজুরি গুড় না পাওয়া যায় না, খুব আক্কারা, 5 বার আছে তোমার দোবানি। বড় ভাই যে কোনো ভাবে জানতে পারে, জানার পরে বড় ভাই বলছে বিচারক যদি বিচার আমার দিকে হয়, যদি ভাইয়ের ওই খেজুর গাছ যদি আমার দিকে দিতে পারো, তাহলে একটা এড়ে গরু আছে ওটা তোমার দেব। বিচারক বিচারে বসে বলছে, ছোট ভাই বলছে ভাই একটু বিচার মিষ্টি মিষ্টি করে করো, ও তখন বলছে এড়ে গরু ফোসফোস করছে। ভাই বুঝতে পারেননি? আল্লাহর বান্দারো যুবক ভাইরা, তোমরা এই যুবকের সমাজে সোজা করতে পারো, তোমরা মনে রাখো আমিরুল জাবিরিন সালাসাতুন ফির নার, তোমাদের বিচারে দাঁড়াতে যদি তোমাদের ক্ষমতার বল যদি অপব্যবহার হয়ে যায়, তোমরা রাসূলুল্লাহর প্রেমিক হতে পারবে না, ওলিদের প্রেমিক হতে পারবে না, আলেমের বন্ধু হতে পারবে না, তোমাদের জন্য জাহান্নাম করিতেছে, তোমাদের জাহান্নাম থেকে বাঁচা যাবে না। মহান আল্লাহ জানিয়েছেন, খবরদার খবরদার, হকুল ইবাদ, তোমরা জানো বান্দা হয়ে বান্দার হকটাকে ফাঁকি দিও না। লা তুশরিকু বিল্লাহি শাইআ ইন্না শিরকুল আযমুল আযীম, তোমরা শিরকের গুনাহ করো না। আল্লাহর বান্দারা তোমরা মনে রাখো দুটি গুনাহ আল্লাহর কাছে ভয়ঙ্কর। 1 নম্বরে হলো শিরক করা, আল্লাহ ছাড়া অন্য কোনে গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ বলা, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা। আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করলে এই গুনাহ আল্লাহ মাফ করবেন না, এটা হলো শিরকের গুনাহ। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবেন না। ভাই আমার ছেলের রোগ ভালো হয়ে গেছে, অমুক ডাক্তারের কাছে না গেলি ভালো হতো না,
না 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 না, ওই ইমানদার মুসলমানেরা মনে রাখো, হযরত মুসা আলাইহিস সালামের পেটে আমাশা হয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চায়, আল্লাহ গো আমার পেটে আমাশা হয়েছে, কি করলে ভালো হয়ে যাবে? আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। আমার আল্লাহ পাক মুসাকে জানিয়ে দেয়, ও মুসা তুমি জঙ্গলে চলে যাও, অমুক গাছের শিকড় তুলে খেয়ে নাও, আল্লাহর নাম করে মাহবুদের, তোমার মাহবুদের নাম করে আল্লাহর কাছে পানা চেয়ে খেয়ে নাও। মান আল্লাহ তার হাবিবে কালিমুল্লাহ মুসাকে শিখিয়ে দিলে। মুসা আলাইহিস সালাম গাছের শিকড়টা আল্লাহর নাম করে খেলেন, পেটের আমাশা রোগ ভালো হয়ে গেল। বেশ কিছুদিন যেতে না যেতে মুসা আলাইহিস সালামের আবার পেটের আমাশা বেঁধে গেল। মুসা আলাইহিস সালাম এবারও জঙ্গলে দৌড়ানো আরম্ভ করলেন। হঠাৎ করে দৌড়াতে 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 মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, মুসা দৌড়াও কেন? মুসা আলাইহিস সালাম বলে, একটা গাছের শিকড় আমার খাবার প্রয়োজন হয়েছে, তাই জঙ্গলের দিকে দৌড়াই। হযরত মুসা আলাইহিস সালাম জঙ্গলে গিয়ে একটা শিকড় তুলে খেলেন, খাবার সঙ্গে সঙ্গে ওই গাছের শিকড়, মুসার পেট ভালো হলো না। মুসা আলাইহিস সালাম জালালি কদরের নবী, হযরত মুসা আলাইহিস সালাম দৌড় দেওয়া শুরু করলেন তুর পাহাড়ের দিকে। রব্বি আরনি আল্লাহ, রব্বি আরনি মাহবুদ, আমাকে দেখা দাও রব্বুল আলামিন, আল্লাহ আমায় কেন গাছের শিকড় দে, খাবার পরে আমার পেটের রোগ কেন জুত হলো না, পেটের অসুখ কেন জুত হলো না? আগে খেয়েছিল মুসা আলাইহিস সালাম, কার কাছে দোয়া চেয়েছিল? একই গাছের শিকড় খেলেন, জুত হয়েছে? হয়নি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মাহবুদ জুত হওয়া জুত না হওয়ার কারণ কি, আমার সুস্থতা না হওয়ার কারণ কি? রব্বুল আলামিন আল্লাহ জানিলেন, মুসা এই গাছের হুকুম আমি আল্লাহ করে দিয়েছিলাম, মুসা যে মুহূর্তে গাছ খাবি হু গাছ তোমাকে হুকুম দিলাম, মুসার পেট যেন নিরোগ হয়ে যায়, কোনো রোগ না থাকে, মুসা সুস্থতা লাভ করে। তুমি যখন আমার কাছে চাওনি আমি আল্লাহ তখন তোমায় ওই গাছের কোনো হুকুম দেই নাই, গাছ সুস্থ করতে পারে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ইমানদার মুসলমানেরা, জুলুম আল্লাহ জুলম জুলমাতে ইয়াউমাল কিয়ামাত, মহান আল্লাহর মহান নবী তার হাদিস শরীফে জানিয়েছে, যারা জুলুমবাজি করবে, যারা জুলুমকারী হবে, যারা অত্যাচারী হবে, মহান আল্লাহ কিয়ামতের দিন জুলমাতু জুলুম ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাদের চার সাইডে অন্ধকার করে দেবে, তারা কিছু দেখতে পাবে না, তারা এমন জায়গায় পৌঁছে যাবে অন্ধকারে, পথ না চেনার কারণে জাহান্নামে চলে যাবে। আমাদের এলাকায় বলো অত্যাচার হয় না? বলো ভাই, হয়? একদম হয় না। বলো, গরিব মানুষ বাপ বেঁচে থাকতে জমিটার খাজনা দিতে পারেনি, খাস হয়ে গেছে, বিয়েওয়ালার নেইনি, অন্য কেউ নেইনি, এলাকার যুবকের ক্লাব আছে, বলতে চলো ওই জমি নেবো, ও খাবে কেন করে? মুফতি সাহেবের ফতোয়া লাগেনি বলে ওদের ফতোয়া হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? করবে কি? কবর খোলা। দুনিয়ার কোন মুফতি ফতোয়া দেয়নি, ওটা কবর খোলা মসজিদ মাদ্রাসা হবে, এর গা ফতোয়া হয়ে গেল, ওটা কবর খোলা হবে। ওখানে গেলি রাখলি ভালো হবে না খারাপ হবে? ভাই কি হবে? আল্লাহু আকবার। কোথায় আছেন স্রোতে একটা একটা করে বলবো, দেখবেন প্রতিটা রোগ আমাদের ভিতরে রয়েছে। আল্লাহ পাক মুসাকে বললেন, মুসা আমি তোমাকে নবী বানাতাম না, শোনো শোনো তোমাকে নবী কেন বানিয়েছি, তোমার ইহসান, তোমার আখলাক, তোমার ভালোবাসা দেখে। নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার কোন ভালোবাসার কারণে, আমার কোন আখলাকের কারণে, আমার কোন প্রেম মহব্বতের কারণে আপনি আমাকে নবুয়াত এবং রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন? আল্লাহ জালালেন, নবী মুসা তুমি জেনে রাখো, শুনে রাখো, ও নবী মুসা তুমি জেনে রাখো, তুমি যখন ছোটবেলায় ছাগল চড়াতে ছাগলের দল থেকে একটি ছাগল যখন বাইরের সাইড মেরে দিল,
সাইডে চলে গেল, দল ছাড়া হয়ে গেল, পাহাড়ের দিকে দৌড়াতে লাগলো। ওই ছাগলের পিছনে দৌড়াতে দৌড়াতে তোমারও প্রচন্ড রাগ হয়ে গেল। তোমার হাতে লাঠি ছিল, তুমি লাঠি দিয়ে বেদম মারবে, এমন একটা সময় তোমার ভিতরে মায়া হয়ে গেল, তোমার ভিতরে দয়া হয়ে গেল। ওই শাকটিকে, ওই শাবকটিকে তুমি পানি পান করালে, দলের মাঝখানে ছেড়ে দিলে। ও নবী মুসা, তোমার ওই মায়া দেখে আমি আল্লাহ সিদ্ধান্ত করে নিয়েছি, আমি নবী মুসাকে কালিমুল্লাহ বানিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানলা মুসলমানেরা, তোমরা মনে রাখো আর জেনে রাখো, ইমানদার মুসলমানেরা, আমরা কোথায় আছি, আমাদের জীবনটা কোথায়, আমরা কোথায় অতিবাহিত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন ইহুদি আর একজন মুসলমান, দুজন রাসূলুল্লাহ দরবারে বিচারে নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বেলগাছটি আমার। মুসলমানটি বললে এই বেলগাছটি আমার, ইহুদিটা বললে এই বেলগাছটি আমার। মুসলমান বলছে বেলগাছটি আমার, ইহুদি বলছে বেলগাছটি আমার। ভাই বিচার নিয়ে গেছে কার কাছে ভাই? শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে গেছেন। আল্লাহর নবী বললেন বেলগাছটি ইহুদি। ও বলল আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করেছি, যাকাত দেই, বেলগাছটি আমার না দিয়ে ওকে দিল। এখন করিম ভাই বিচার করে দিয়েছে, বলে দেখ করিম ভাইয়ের ক্ষমতা আছে, ৭০ বার ক্ষমতা নিয়ে। ৭০ ভাই, গাছটা আমার হবার কথা তো হয়নি, থানায় কিছু মাল দে, গাছটা আমার হবে না। কথা বুঝতে পারেননি? থানায় কিছু দিয়ে গাছটা আমার করা যাবে না ভাই। বলে তুই বাড়ি যা, আমি দেখতিস। ভাই আমার যদি হয় না, খুশি করে কিছু দে দেওয়ানি। এ জানে যে ওটা নেয়, ওর যদি জানা সিদ্ধান্ত হয় গাছটি ওর, আর এই বিচারক যদি বিচার করে দেয় সঠিক সিদ্ধান্তে, তবে ভাই পরকালে ভালো হলো ভাই, নইলে মরি যাবার পরে কবরে জোড়া জোড়া বাস পড়বে। দুনিয়ার যে হালাত দাঁড়িয়েছে, গোটা সমাজের যা পরিস্থিতি দাঁড়িয়েছে, এই জাতির জন্য আল্লাহ ভালো জানে গজব আছে কি। সমাজকে নিয়ে ভাববেন। আমি ছোট্টবেলায়, আমার যদিও বলেন আমি অনেক ছোট্ট থেকে জলসা করলেও বিভিন্ন জায়গায় অফিস আদালত, নেতা মন্ত্রী, বিভিন্ন ব্যবসায়ের ক্ষেত্রে বহু লোকের সঙ্গে পরিচয়। ভাই সত্য জিনিস, সঠিক জিনিস, হক জিনিস খুঁজে পাওয়া কষ্ট। ইমানদার মুসলমানেরা, কেউ কেউ মনে করে না 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 না, ওই আব্দুল করিম সাত্তারের কাছে বিচার দিলে বটে বিচারের গাছটি আমার হয়ে যাবে। ওর বিচারের কারণে পরিবারটা, আব্দুর রহিমের পরিবার কেঁদে কেঁদে রাত্রে আল্লাহর কাছে রোনাজারি করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। মাবুদ, দুনিয়ার কেউ শুনিনি মাবুদ, তবে বিচার আপনার কাছে দিয়ে দিলাম। গাছটি তো আমায় ছিল মাবুদ, আজ পয়সা নাই, অর্থ নাই, করি নাই। ওই ইমানদার মুসলমানেরা, যখন কেউ আল্লাহর কাছে বিচারে দিয়ে দিল, ওর জীবনে আজ হোক কাল হোক, ওর জন্য কিয়ামত হোক আর কাল হোক, ওর জীবন কিন্তু কখনো ভালো হতে পারে না। দুনিয়ার জগতের মানুষের চোখে ভালো হলে বটেও আল্লাহর কাছে ভালো যেতে পারে না। কেননা মহান আল্লাহ জানিয়েছেন, আমি দুনিয়ায় খাদ্য দে, আমি দুনিয়ায় পানি দে, শুধু আমার দুর্বল মানুষগুলোর জন্য, এতিম অসহায় মানুষগুলোর জন্য। ওই ইমানদার মুসলমানেরা, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি কেন ফেরাউনের মতন একজন জালেমকে অনেক আগে শেষ করলে না? মান আল্লাহ বললেন, ফেরাউন, ও নবী মুসা জেনে রাখো, তোমার গায়ে যে পোশাক ফেরাউনের গায়ে সেই পোশাক, তোমার মুখে যে দাড়ি ফেরাউনের মুখে সেই দাড়ি। ফেরাউন যখন গভীর রাত হয়ে যায় আমার কাছে রোনাজারি করে, আল্লাহ আল্লাহ সবাই জানে আমি মাওলা, সবার কাছে বলি বটে আমি আল্লাহ, কিন্তু তুমি তো আমার আল্লাহ। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষকে ধোঁকা দাও। ওই ইমানদার মুসলমানেরা, অনেক বড় ঘটনা রয়েছে। মান আল্লাহ পাক, মান আল্লাহ পাক নবী মুসাকে বললেন, ও নবী মুসা তুমি কি জানো, ওই ফেরাউন এতিম অসহায় দান করিত, এতিমগুলো দোয়া করিত, আল্লাহ ফেরাউনকে মারবে না। তাই আমি আল্লাহ বলেছিলাম, এবার যখন ফেরাউন অন্যায় করবে, ফেরাউনের হাত দ্বারাই লিখে নেবে। ভাই
সঠিক বিচার পাওয়ার জন্য প্রতিটা ঘরে ঢুকে ঢুকে কাঁদে। ভুল বলছি না ঠিক বলছি ভাই? প্রতিটা ঘরে বর্তমানে তাকিয়ে দেখুন, মনে করছেন অন্যের হক ফাঁকি দিয়ে পরে ইবাদত করব, কাবা ছিঁড়ে আনলো, আপনার দোয়া কবুল হবে না। কথা বুঝতে পারেননি? কাবা ছিঁড়ে এনে যদি কাবায় গিয়ে কান্নাকাটি করেন, আমি বলছি দোয়া কবুল হবে না ভাই। ওই মানলা মুসলমান, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন, এই সাহাবীরা তোমরা কি জানো? জানো কঠিন কিয়ামতের দিন কোন মানব সব চাইতে বেশি ভয়ঙ্কর হবে, অসহায় হবে? কোন মানুষ ভিখারি হবে? কোন মানুষ বড় অসহায় তুমি কি জানো? সব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলো অসহায় যাদের দুনিয়ায় অর্থ নাই, টাকা নাই, কড়ি নাই, পয়সা নাই, যাদের বাপ নাই, মা নাই, এরা বড় অসহায়। আল্লাহর হাবিব জানালেন, না না না, ওরা কোনো অসহায় নয়, ওরা কোনো অসহায় নয়। ওই মানুষটা সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়বে যার আমলনামা আল্লাহ দেখবেন, ফেরেশতারা দেখবেন, ওর নামাজের খাতা পরিপূর্ণ, ওর রোজার খাতা পরিপূর্ণ, ওর হজের খাতা পরিপূর্ণ, ওর ইবাদতের খাতা পরিপূর্ণ হয়ে গেছে। ওই বান্দা সাদের জান্নাতে যায়। বুখারী শরীফের হাদিসের গল্প শোনাই বাবা। কোথাকার কথা বলছি? বুখারী শরীফের হাদিসের কথা। আল্লাহ নবী জানিয়েছেন, ওই বান্দা জান্নাতে যাবে, কত আনন্দের সঙ্গে জান্নাতের দিকে সওয়ার করবেন, জান্নাতের দিকে যাবেন। প্রথম বড় বেটা ধরবে, বড় বেটা, আব্বা দুনিয়ায় তোমার খেতে দেইনি, ওটা আমার অপরাধ ছিল, জমিগুলো সব ছোট ভাইয়ের নামে লিখে দিয়ে গেছো, আজকে আমার ওর হিসাবের জন্য, ওই কষ্ট পাওয়ার জন্য রাগে রাগে আমি অনেক সময় অনেক কিছু করে ফেলেছি আব্বা, আজকে তোমার জন্য জাহান্নামে যাব। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা দাঁড়িয়ে দেখো বাবার বেটাই কি বলে। আব্বা তুমি নামাজের কথা আমাকে বলুনি, তার জন্য জাহান্নামে যায়, কাজে দুটো টাকা কামাই করলে তুমি বকেছো আব্বা। আব্বা গো জাহান্নামে যাব, তুমি জান্নাতে যাবা হবে না। মান আল্লাহ বলে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। কিয়ামতের দিন আল্লাহ পাক বনি ইসরাইলে জানিয়েছে, কেউ কারোর হিসাব দেবে না, কেউ কারোর হিসাব দেবে না। আল্লাহ বলবেন, আব্বা তুমি জান্নাতে যাও, আজকে জান্নাতে যাবার আগে আমার হকগুলো আদায় করে দাও। ভাই যারা অন্যের হক ফাঁকি দেয় ইচ্ছাকৃত ভাবে, এদের কলিজা অনেক বড় ভাই, এদের কলিজা সম্পর্কে কান্না আসে চোখ দিয়ে পড়লে। আল্লাহ নবী জানান, ওই সময়তে দেখতে পাওয়া যায় বড় মেয়ে যাবে, আব্বা আমাদের হকগুলো ফাঁকি দিয়ে তোমার ছেলেদের নামে লিখে দিয়েছিলে, আব্বা গো তোমার জন্য ছেলেটা মাদ্রাসায় দিয়ে পড়াতে পারিনি, তোমার জন্য আমার স্বামী প্রচন্ড কষ্ট করেছে, ওই সময় যদি তোমার অর্থটা পেতাম, তুমি যদি নামাজের কথা বলতে, তুমি যদি আমার হকগুলো আদায় করতে আব্বা, আজ আমাকে জাহান্নামের ফয়সালা শুনতে হতো না। আব্বা তোমার আমল নামা থেকে আমাকে আমল দিয়ে দাও। আব্বা জানের আমল থেকে নিতে 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 এবার বাড়ির পাশের লোক চলে যাবে। তুমি অর্থ নিয়ে নিয়ে, তোমার ক্ষমতা ছিল বটে, পুলিশ পাওয়ার ছিল বটে, তোমার নেতার পাওয়ার ছিল বটে, গরিবের ব্যবসাগুলো কেড়ে নিয়েছো। তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাছে রোনাজারি করেছে, আল্লাহ আমি সঠিকভাবে ব্যবসা করতে চেয়েছিলাম, হালাল ব্যবসা করতে চেয়েছিলাম, আল্লাহ দিনের কাজ আপনার জন্য করতে চেয়েছিলাম, আল্লাহ কেউ বা পাওয়ারের বলে, কেউ বা টাকার বলে, কেউ বা অর্থের বলে, কেউ বা ক্ষমতার বলে, কেউ বা দুঃসাহসের বলে আমাদের ব্যবসাগুলো কেড়ে নিয়েছে। আল্লাহ তুমি এর বিচার করো। রব্বুল আলামিন আল্লাহর কাছে রোনাজারি করবে। ইমানদার মুসলমানেরা আল্লাহর কাছে কান্নাকাটি করবে বটে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। জান্নাতে যখন যাবে বলবে, ভাই তুমি আজ জান্নাতে যাও,
হাজার হাজার মানুষের দান করেছিলে, তোমার সওয়াবে জান্নাতে যাবে। তোমার জন্য আমার পরিবার ভেসে গিয়েছে, তোমার জন্য বড় ছেলেকে খুঁজে পাইনি, তোমার জন্য আমার অর্থের দণ্ড গেছে। ও ভাই তুমি কোথায় যাও? জান্নাতে চলে যাও। তাহাজ্জুদে কেঁদেছি আল্লাহর কাছে, আল্লাহ আজকে আমাকে হুকুম দিয়ে দিয়েছে, যাও 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 ওই ভাইয়ের কাছ থেকে অর্থ নিয়ে এসো। তোমার ক্ষমতার বলের জন্য আমার জীবনে কষ্ট দিয়েছো। ইমানদার মুসলমানেরা, আল্লাহ পাক ওই সময় ফেরেশতা বলবে, আল্লাহ বান্দার জান্নাতে যাবার জন্য অন্য মানুষগুলো আটকিয়ে দেয়। আমার আল্লাহ ধমক দিয়ে বলবে, ফেরেশতা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, বান্দা বান্দার কাছে কি চায় এটাই তুমি শুধু দেখো। বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর বান্দারা, বুখারী শরীফের হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী জানিয়েছেন, এই সাহাবীরা, ওই ব্যক্তি জান্নাতে যাবার ঘোষণা হয়েছিল, এবার বান্দা কান্নাকাটি শুরু করে দেয়, বান্দা কান্নাকাটি শুরু করে দেয়। ফেরেশতা বলে, তোমাকে আর জান্নাতে যাওয়া হবে না, যাও যাও জাহান্নামে চলে যাও। বান্দা চিৎকার দিয়ে বলবে, ও কিয়ামতবাসী রে, আমাকে জান্নাতের হুকুম হয়েছিল, আমার অপরাধের কারণে জাহান্নামে চলে যেতে হচ্ছে। আল্লাহর নবী জানিয়েছেন, ওই ব্যক্তি সবচেয়ে অসহায়, ওই ব্যক্তি সবচেয়ে বড় দুর্বল, ওই ব্যক্তি সবচেয়ে বড় গরিব। কেননা ওর আল্লাহ পাক বলবে, কিয়ামতের দিন দুনিয়ায় বারে বারে বলা হয়েছিল, আইনামা তাকুনি উদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। তোমরা খবরদার খবরদার, তোমাদেরকে সময় দেওয়া হবে না, আমি আল্লাহ যখন তোমাদেরকে ডাকবো চলে আসতে হবে। আমি আল্লাহ কোরআন পাকে জানিয়েছিলাম, যারা জুলুম করবে, যারা অন্যকে ঠকাবে, আল্লাহ নবী জানিয়েছেন, মহান আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, বললেন এমন মানব জাতি নয় যদি কেউ গরু ছাগল পশু পাখিকে ঠকায়। গরু ছাগল পশু পাখিকে ঠকায়, আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার উম্মত না, আমি নবী, আমি রাসূলুল্লাহ না, আমি তার জন্য নবী আর না সে আমার জন্য উম্মত। ভাই আমরা বলি না আমরা সবাই নবীর উম্মত? বলি না বলি না ভাই? ওয়াজ মনে হয় নতুন শুনছেন, এসব শোনেননি মনে হয় নাকি? রাসূল বলছেন, না সে আমার উম্মত আর আমি তার জন্য নবী।